বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র হচ্ছে। মে দিবসের সমাবেশে তারেক রহমান বন্ধ কারখানা চালু ও হকার পুনর্বাসনের আশ্বাস। বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। পিটিআইতে বিতরণের দুদিন আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রহস্যজনক আগুনে পুড়ল কয়েকশো ল্যাপটপ। স্টোরের সংখ্যাতেও গরমিল, সিসিটিভির ফুটেজে নাশকতার সন্দেহ। অলরেডি তদন্ত গঠন করেছি এবং 3 সদস্য বিশিষ্ট করেছি। আমাদের একজন ডাইরেক্টরকে হেড করে করেছি। সেই অনুযায়ী ওনারা ওনাদের প্রতিবেদন সাথে সুপারিশও করবেন। সেই অনুযায়ী আমরা পরবর্তী আমাদের স্টেপগুলো নেব ইনশাআল্লাহ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে রেডিওথেরাপির 7টি মেশিনের 2টি নষ্ট। রোগীর সিরিয়াল দেয়া হচ্ছে 1.5 বছর পর। আজ থেকে শুরু হচ্ছে রাতের শিফট। ডাক্তার বলছে যে এটা 3 সপ্তাহের ভিতর দিতে পারলেই ভালো হয়, কিন্তু আমি সিরিয়াল পেয়েছি 14 মাস পরে। এই 2টা বাংকারে যদি আমরা এই সামনের অর্থ বছরে 2টা মেশিন কিনতে পারি, তাহলে আমার 3 আর 2 5টা মেশিন হবে। আমার প্ল্যান হচ্ছে সামনের অর্থ বছরে 5টা মেশিনকে চালু করা। বন্দরনগরীতে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। চাপ সামলাতে চট্টগ্রাম মেডিকেলে 1 শয্যায় চিকিৎসা চলছে 3-4 জনের। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসল হারিয়ে বিপাকে নেত্রকোনার হাওর অঞ্চলের কৃষক। বাড়িতে তলিয়ে আছে উঠতি বোরো ধান। ঋণ পরিশোধ নিয়ে অনিশ্চয়তা। ধার কর্জ করে আমরা ঋণ করে করছি। এখন যে আমরা নিজে একাই বাস্তা ঋণ দিতে দিই। এখন এই যে আমরা ঋণ করে করছি, এই যে হচ্ছে টাকা পুরো বাচ্চাটা কি খাবো আমরা। টেক্সটাইল নিড গার্মেন্ট প্রদর্শনীতে নজর কেড়েছে এআই প্রযুক্তি। জ্বালানি সংকট মোকাবেলা ও উৎপাদনশীলতা বাড়াতে আগ্রহী হচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা। শিগগিরই ইরানের আশপাশ থেকে সরবে না যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। তেহরানের প্রস্তাব নিয়ে অসন্তোষ। জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ শেষ টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরে টস হতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি।